আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যাত্রাকারী যুবক ভাই আমার, ও মুসলমান বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না ভাই আমার। দুনিয়া কেউ চিরদিন থাকতে পারে না, কেউ দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসেও না। আজকে তোমার আমার গুনার কারণে হাত না পাক, তোমার আমার গুনার কারণে চক্ষু না পাক, তোমার আমার গুনার কারণে কপাল না পাক, তোমার আমার গুনার কারণে অন্তর না পাক। হে যুবক বন্ধু, দুনিয়া একটা স্বপ্নের মতো। বাজান কোন দিক দিয়ে জন্ম নিলাম, কবে দাঁত উঠলো, দাঁত পড়লো, আবার উঠলো, আবার ভাইরা কবে দাড়ি উঠলো, সাদা দাড়ি কবে পাকা হয়ে গেল। হে যুবক বন্ধু, আজকে তুমি আর আমি বুঝি না, বুঝি না, বুঝি না। বাজার আমার মাওলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, আয় আয় আয়, গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, কোনো সমস্যা নাই, আয় 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 আয়, আমি মাওলার কাছে আয়, আমি মাওলার কাছে বল, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি মাওলা তোর তামাম জিন্দেগীর গুনাহ কত মাফ করিয়ে দেব। আমার যাত্রাবাড়ি যুবক ভাইরা খুব খেয়াল করা চাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা নফসি নফসি বলবে। আদম নবী বলবেন নফসি নফসি, ইব্রাহিম নবী বলবেন নফসি নফসি, ঈসা নবী বলবেন নফসি নফসি, মুসা নবী বলবেন নফসি নফসি, আমার ভাইরা নূহ নবী বলবেন নফসি নফসি, সুলাইমান নবী বলবেন নফসি নফসি, নূহ নবী বলবেন নফসি নফসি, জাকারিয়া নবী বলবেন নফসি নফসি, ইয়াকুব নবী বলবেন নফসি নফসি, ইউসুফ নবী বলবেন নফসি নফসি, ইসমাইল নবী বলবেন নফসি নফসি, সমস্ত নবীরা সবাই বলবেন নফসি নফসি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুর যুবক ভাই আমার, আমার মাওলা যখন একটা বড় বড় সংস্কার দিবেন, নিমানিল মন করিয়া নিমানিল মন করিয়া যখন বলবেন নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়া বাদশারা, এ দুনিয়া রাজা বাদশারা, কই আজকে তোদের বাদশাহী, কই তোদের রাজত্ব, কই তোদের ক্ষমতার গরম। আমার ভাইরা, আল্লাহর হুঙ্কারের কারণে গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত উম্মতেরা পাগল হয়ে আদম নবীর কাছে যাবে। আদম নবীকে বলবে, ও আমার বাবা আদম, আপনি কঠিন মুসিবতের দিন আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের অবস্থা খুবই খারাপ। আদম নবী বলবেন, না না না, আমি পারবো না, আমি পারবো না, তোমরা যাও, মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবেন, না না, আমিও পারবো না, তোমরা যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। মাদাম রে, অনেক লম্বা কথা, বাজান অনেক সংক্ষেপ করে দিলাম আপনাদেরকে জাগ বুঝাবার জন্য। রে বাবা, আজকে দুনিয়ার জমিনে বিপদে পড়লে ভাই ভাইকে উদ্ধার করে রে। আজকে দুনিয়ার জমিনে বিপদে পড়লে মা তার সন্তানকে উদ্ধার করে রে। আজকে দুনিয়ার জমিনে বিপদে পড়লে বাবা তার সন্তানদের রক্ষা করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কবরের মধ্যে হাজারো বিপদে পড়লে কেউ তোমার সাহায্য করবে না। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। এমন একটা অবস্থায় এইবার বাজান সমস্ত উম্মত ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীকে বলবেন, ও আমাদের পয়গম্বর,
কিতাব নাযিল হয়েছে। ও আমাদের পয়গম্বর, আপনি আমাদেরকে সুপারিশ করেন, আপনি আমাদেরকে বাঁচান। ঈসা নবী বলবেন, না না না, আমি তো আমার চিন্তায় ব্যস্ত, কারণ খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলছিল, না জানি আমার মাওলা আমার কি বিচার করে, আমি তো আমার চিন্তায় আমি ব্যস্ত। ও উম্মতেরা, তবে তোমাদেরকে একটা জায়গা আমি দেখা দিতে পারি, ওই সারা উনি সারা কেউ পারবে না, কেউ পারবে না, তিনি আর কেউ না, আপনার আমার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা আমার তালাশ করিও তিন জায়গার মধ্যে। আমার ভাইরা সাহাবায়ে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ের মধ্যে কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, আমাকে তোমরা পাইবা হাউজে কাউসারের কিনারায়। ও সাহাবীরা, ওখানে যদি না পাও তাহলে চিন্তা করিবা, দেখবা আমি মাওলার মিজানের পাল্লার কিনারায়। ও সাহাবীরা, ওখানে যদি না পাও ফুলসিরাতের কিনারে দেখবা আমি নবী দাঁড়ায় আছি, না জানি আমার উম্মত করিয়া যায়। আমার মাওলা বলবেন, ও জাহান্নাম, এ ফেরেশতারা, জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসো। যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, আমার ভাইরা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধিয়া যখন কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। বাজান 70,000 ফেরেশতা ধরিয়া রাখিয়া পারবে না। আমার ভাইরা কিয়ামতের ময়দান জাহান্নামের আওয়াজ বুড়িম বুড়িম করে আওয়াজ দেবে। জাহান্নামের আওয়াজ শুনে আমার নবী সেজদার মধ্যে পড়িয়া যাবে। আর আমার নবী বলবেন, ও মাবুদ, আপনার জালাল ইজ্জতের কসম খেয়ে বলতেছি, আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না। আমার মাওলা বাবা হাবিব, আজকে আপনাকে আমি কান্নার জন্য কিয়ামতের ময়দানে হাজির করি না। ও আমার হাবিব, আপনি তো তায়েফের ময়দানে কম মার খান নাই, উহুদের ময়দানে কম মার খান নাই, খন্দকের ময়দানে কম মার খান নাই। হাবিব, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি মাওলা তাকে জান্নাতে দিয়ে দেব। এ যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, আমার নবী ডাকবে, আমার উম্মতেরা, আমি তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। উম্মতেরা পাগলের মতো যাবে। হঠাৎ করে একদল ফেরেশতা একদল উম্মতদেরকে আটকাইয়া দেবে। উম্মতগুলো বলবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমাদেরকে তো ফেরেশতারা পর্দা দিয়ে আটকাইয়া দিল, যাইতে দেয় না। আল্লাহ রাসূল বললেন, ও ফেরেশতারা, এদেরকে কেন তুমি আসতে দাও না? আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করলেন, ফেরেশতারা প্রশ্নের জবাবে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি তো জানেন না এরা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার রাসূলের বিরোধিতা করছে। এরা দুনিয়াতে থাকা অবস্থায় দাড়ির মধ্যে খুরকেন্সি ঠেকাইছে। এরা দুনিয়াতে থাকা অবস্থায় ওলামায়ে কেরামকে মারধর করছে, ব্যঙ্গচিত্র করছে, মাদ্রাসা ভালোভাবে নাই গো নবী। ওলামায়ে কেরামরা দিনের দাওয়াত নিয়ে গেছে, দূর দূর করে তাড়িয়ে দিছে। আল্লাহ রাসূল তখন বলবেন, সুরকান সুরকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার
ওই দিন যদি তুমি আর আমি যদি ওই উম্মতের মধ্যে শামিল হয়ে যাই, বলেন নবী যদি বলেন চিনি না চিনি না চিনি না, তোমার আমার উপায় কি হবে? এখনো সময় আছে বাজার, আমার নবীকে নিয়ে জান্নাতে যাও, আমার নবীর সুন্নাত তরিকার দাড়িটা রাখিয়া দিও। দাড়ি রাখার কারণে যদি স্ত্রী বেজার হয় হোক, দাড়ি রাখার কারণে যদি বন্ধু বেজার হয় হোক, দাড়ি রাখার কারণে যদি সমাজ ত্যাগ করিয়ে দেয় তাই হোক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমারই মহব্বত করলো আর আমার সাথেই জান্নাতে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার মতো তৌফিক দান করুন। আসেন আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ